এই জাতিকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র, এটি কিন্তু আজও বহমান। আজকের এই দিনে 14 ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে, তখন আসলে পাক হানাদার বাহিনী এই জাতিকে মেধাশূন্য করার জন্য এবং মেধার দিক থেকে পঙ্গু করে দেওয়ার জন্য আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নারকীয় একটি ঘটনা এবং এই শূন্যতা কিন্তু আমাদের কখনো পূরণ হয়নি, একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আসলে এই জাতিকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র, এটি কিন্তু আজও বহমান, যাতে করে আর কোনো এদেশে কোনো বুদ্ধিজীবী তৈরি হতে না পারে। সেই জন্য কিন্তু আমাদের নানাভাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করা হয়েছে এবং আমাদের যুব সমাজের কাছে কিন্তু মাদক থেকে শুরু করে নানাবিধ মারণাস্ত্র হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে করে এই জাতি কোনোভাবেই মেধাবী হতে না পারে। তো আমরা সেই জায়গাটা কাজ করছি। আমরা চাই এই জাতি মেধাভিত্তিক জাতিতে পরিণত হোক। সেজন্য আমরা মনে করি সমাজে যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, নাগরিকবৃন্দ সবাই মিলে আমরা কাজ করব, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই শহরে একটি স্মৃতিসৌধের যে অভাব রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করব যে এটা ভালো লোকেশনে যাতে একটি স্মৃতিসৌধ করা যায়। এই স্থানটি আমাদের একটা প্রাণের এবং আমাদের জাতির একটা ইতিহাস, আবেগে আমাদের জায়গা। সুতরাং এইখানে যদি আমাদের কিছু করার সুযোগ থাকে, নিজেকে অনেক ধন্য মনে করব। সুতরাং আমি মনে করি যে আমাদের যে কোনো একটা জায়গায় সুন্দর একটা স্মৃতিসৌধ হবে, যেখানে আমাদের এই সিলেটবাসী, সিলেট শহরের লোকজন যাতে সুন্দর করে শ্রদ্ধা অর্পণ করতে পারে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সেটা হাতে নিয়েছি, সেটা হলো যে কোন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের এই স্বাধীনতা যুদ্ধে আমাদের যে স্মৃতিস্তম্ভ যেগুলো রয়েছে, যেখানে আমাদের স্মৃতিচিহ্নগুলো যে কোনো মূল্যে এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, যাতে করে আগামী প্রজন্মের সামনে এই জিনিসগুলি সঠিকভাবে যেন ফুটে ওঠে, তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এই জায়গাগুলো রয়েছে, এগুলো যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করবো। একই সাথে এটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে আমরা সোচ্চার থাকবো। আমি মনে করি এটা নাগরিক হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, সরকারি বেসরকারি যারা যেখানে থাকি না কেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেখানে রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া। বিভিন্ন অঞ্চল তো বিভিন্ন দিনে মুক্ত হয়েছে। আপনার ধরেন ঢাকার মিরপুর কিন্তু 16 ডিসেম্বর পরে মুক্ত হয়েছে। তো আমরা যেহেতু জাতীয়ভাবে আমাদের 16 ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসাবে আমরা করেছি, সুতরাং আমরা ওই দিবসটাকে প্রাধান্য দিই। এটার মধ্যে লোকালি আসলে কোন অঞ্চল কখন মুক্ত হয়েছে এটা নিয়ে আসলে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না, কারণ ওইটাকে প্রাধান্য দিতে গেলে আমাদের জাতীয় দিবসটা আসলে একটু অবনমিত হবে। এই জন্য আমরা আসলে লোকাল মুক্ত দিবসটাকে আমরা সেভাবে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না, যদিও সেটা হয়তো লোকালি হয়তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, এবং একই সাথে তারা কোনোভাবে যেন কোনো দিকে পিছিয়ে না পড়ে সেটা খেয়াল রাখা আমাদের দায়িত্ব। একই সাথে হয়তো তাদের কারো মনে একটু কষ্ট থাকতে পারে, যেমন তারা আসলে যে বিষয়টাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছে, তাদের জীবন বাজি রেখে করছিল, হয়তো সেরকম বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারিনি, করতে না পারার কারণ তাদের মনে অনেক কষ্ট থাকতে পারে। এটা খুব স্বাভাবিক হবে।